হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানে আমি 1 কিলো মাংস রান্না করছি। তার জন্য একটা কড়াই চড়িয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে 3-4 টুকরো আলু আমি এখানে ভেজে নিচ্ছি। 1 কিলো মাংসের জন্য আমি এখানে 200 গ্রাম তেল দিয়েছি। তো গ্যাসটা আমি কম করে দিয়েছি। আলুগুলো ধীরে ধীরেই ভেজে উঠাবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে আছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো কিছু গরম মশলা তেলের ভিতরে ফোড়ন দিলাম। যার ভিতর রয়েছে 3টে শুকা ঝাল, 2টো চরকা ফুল, একটা জাবিত্রী, 1 টুকরো ডালচিনি, 1/2 চামচ জিরা, ওর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে ঢেলে দিয়েছি। তো এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর ভিতরে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বেটে এর ভিতরে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব। তো দেখো এখানে কিছুটা মশলা, কিছুটা আদা, কিছুটা রসুন আমি দিয়েছি, আর কিছুটা ওর ভিতরে প্লেটের ভিতরেই রয়েছে। ওটা যখন আমি মাংস মাখাবো তখন আমি ওটা দেব। তো এখনই আর কিছু গুঁড়ো মশলা এর ভিতরে দেব। যার ভিতরে রয়েছে 1 চামচ হলদি, 1 চামচ নমক, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1/2 চামচ গরম মশলা। এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষে নেব। তো দেখো এবার মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, আর যে আদা আর রসুন বাটা প্লেটে ছিল সেটা দিয়ে দিলাম, আর 2 চামচ শুকনো ঝাল বেটে এর ভিতরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে মেখে কড়ার ভিতরে ঢেলে দেব। মুরগির মাংস তো সবাই রান্না করতে পারো। তো যারা যারা পারে না তাদের জন্য এই ভিডিওটা। আর যারা পারে তারা তো পারেই, তো আমার স্টাইলেও একটু করে দেখবে। আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো মাংস নামানোর আগে একটু গরম মশলা আমি আরও দেবো, সেই জন্য সেটা বেটে নিচ্ছি। ওর ভিতরে রয়েছে 2টো এলাচি, 1 টুকরো ডালচিনি, আর 2-3টে লং। ওটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। মাংস নামানোর আগে আমি ওটা ঢেলে দেব। তো এখানে আমি মাংসটা ভালো করে কষে নিচ্ছি। 20-25 মিনিট পর্যন্ত একে ঢেকে ঢেকে কষতে হবে। তো দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে। আমি এর ভিতরে একটুখানি গরম জল ঢেলে দিলাম। মানে যে যতটুকু ঝোল রাখবে ততটুকুই গরম জল ঢালবে। তো এটাকেও আমি 1-2 বার আরও ঢেকে দেব। এই মুহূর্তে গ্যাসটা ভালো করে তেজ আঁচ করে দিয়েছি, তাড়াতাড়ি যাতে উবাল এসে যায় এই জন্য। তো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এখন ঢেলে দিলাম। তো এটাকে 10-15 মিনিট এটাকে ভালো করে জাল দিতে হবে। মাঝে মাঝে একটু ঢেকেও দিতে হবে, যেটা আমি এই ভিডিওতে দেখাইনি। তোমরা অবশ্যই এইভাবে রান্না করবে। তো যে গরম মশলার মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে, আর যে গরম মশলাটা আমার বেটে রেখেছিলাম ওটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো মাংস আমার রান্না হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, একটা লাইকও করো। তো মাংসটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ভিডিও করতে অনেক
সময় লাগে। তোমরা যদি একটা লাইক না করো তাহলে কি চলবে বলো? একটা লাইক অবশ্যই করে দিও। তো দেখো, এই আমার ফাইনাল রেজাল্ট। মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে। চলো, ওকে, বাই।